সমস্ত উম্মাত জান্নাতে যাবে। কে বলছে? আমার নবী পাক। আর আমার রাসূলুল্লাহর একটা কথার অক্ষর বাদ হবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আমার রাসূলুল্লাহ বলছে সমস্ত উম্মাত জান্নাতে যাবে। এটা বেধর্মী আমার রাসূলুল্লাহ উম্মত না এটা ইহুদি সে রাসূলুল্লাহ উম্মত না, তাহলে ওরাও জান্নাতে যাবে। রাসূলুল্লাহ তো বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আপনার রাসূলুল্লাহকে অস্বীকার করছেন কিনা হাদিসটা তুলছি আর ব্যাখ্যা করে দেব, যে যার মনকে জিজ্ঞাসা করে। একদিন আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে একসাথে বসে আছেন, আলোচনা করছেন। করতে করতে আমার রাসূলুল্লাহ একটা কথা বললেন, যে হাদিসটা বুখারী শরীফে তোলা হয়েছে। আমরা কোরআনের পরে যে হাদিসটাকে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে বুখারী শরীফ। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اتاني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। ও ভাইরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার এই কথাটা সবাই আমার দিকে একটু মনটা দেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন, আলোচনা করতে লেগেছেন। আলোচনা করতে করতে এমন তো অবস্থায় আমার নবী পাক সাহাবা হুজুরদের ঘরে লক্ষ্য করে বলেছিলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদেরকে, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদেরকে আমার আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দেবে। সমস্ত উম্মাত জান্নাতে যাবে। কে বলছে? আমার নবী পাক। আর আমার রাসূলুল্লাহর একটা কথার অক্ষর বাদ হবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আমার রাসূলুল্লাহ বলছে সমস্ত উম্মাত জান্নাতে যাবে। এটা বেধর্মী আমার রাসূলুল্লাহ উম্মত না, এটা ইহুদি সে রাসূলুল্লাহ উম্মত না, তাহলে ওরাও জান্নাতে যাবে। রাসূলুল্লাহ তো বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। ভাইজান এবার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী যখন বলেছিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের জান্নাত দেবে, এই কথাটা শোনার পরে উপস্থিত সাহাবারা, রাসূলুল্লাহর সামনে বসে থাকা সাহাবা হুজুররা বড় আনন্দ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত উম্মতদেরকে আল্লাহ জান্নাত দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত উম্মতদেরকে আল্লাহ জান্নাত দেবে। এর থেকে আনন্দের কথা আর আমাদের কাছে আর দ্বিতীয় কোনো কথা হতে পারে না। ওই সময়তে আমার নবী পাক আবার ঘুরিয়ে বলেছিলেন ইল্লা মান আবা। হে আমার সাহাবা, তবে শুনো শুনো, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদেরকে জান্নাত দেবে, কিন্তু সমস্ত উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। সমস্ত উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ জাহান্নামে দেবে। কয় ভাগ? কয় ভাগকে? এক ভাগ। ধরে নেন এই যে আমরা সামিয়ানার নিচে যারা বসে আছি টোটাল নয় ভাগ উম্মত। আল্লাহ নবী বলছে তোমাদের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ বলে দেবে। তো এর মধ্যে এক ভাগ জাহান্নামে যাবে। কে যাবে কে বলতে পারবে? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী কথা যখন বললেন সাহাবা হুজুরা ভয় খেয়ে গেলেন, ভীতু হয়ে গেলেন, কম্পন শুরু হয়ে গেল তাদের মধ্যে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক ভাগ জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এক ভাগ কারা? এক ভাগ কারা? এক ভাগ কারা? আল্লাহ নবী এই সময় বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, এক ভাগ হলো ওরা, আমার দিকে তাকান, এক ভাগ হলো ওরা যারা আমি রাসূলুল্লাহকে অস্বীকার করবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ নবী পাককে অস্বীকার করেন? আপনারা সবাই বললেন আমরা নবী পাককে অস্বীকার করি না। আল্লাহ নবী বললেন আমাকে যারা অস্বীকার করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দেবে। ও ভাইজানেরা, সাহাবা হুজুর আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন? অস্বীকার বলতে আপনি কি বোঝাতে চাইছেন? ওই সময়
সময়তে আমার নবী পাক বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো শোনো, অস্বীকার বলতে যাদের মধ্যে আমি রাসূলুল্লাহর সুন্নাত নাই, তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে। ইয়া হাবিবাল্লাহ, আপনারা আমি একজন নগণ গুনাহগার, আমি উম্মত, অনেক কষ্ট করে পয়সা নাই, অনেক কষ্ট করে জমিয়ে আজকে আপনার দরবারে আমি ভিখারি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার ভিখারি আমি উম্মত, আপনি আমার জন্য কি দেবেন? আমি আপনার থেকে অন্য কিছু চাই না। আপনার আল্লাহর কাবার সামনে যে চেয়েছে, আল্লাহ যেন আমার উপর রাজি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে কিছুই চাইবো না, আপনার থেকে আমি একটাই জিনিস চাইবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে রাজি হয়ে যান। একটু জোরে বলা যাবে না? ও ভাইয়েরা, আপনি বাংলা কথা বলেন, আপনি রাসূলুল্লাহকে বাংলায় বলবেন। যারা হিন্দিতে কথা বলে তারা হিন্দিতে আমার রাসূলুল্লাহকে বলবে, যারা ইংরেজিতে কথা বলে তারা ইংরেজিতে বলবে, যারা ফারসিতে কথা বলে তারা ফারসিতে বলবে, যারা তেলুগুতে কথা বলে তারা তেলুগু ভাষায় বলবে, যারা মারাঠিতে কথা বলে মারাঠি ভাষায় বলবে। কেননা সারা পৃথিবীর মানুষেরা আমার রাসূলুল্লাহর রওজার কাছে যায়, যে যার ভাষায় আমার রাসূলুল্লাহকে বলে। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক প্রত্যেকের ভাষা বুঝার ক্ষমতা দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে কি জানেন, আজকে আমার রাসূলুল্লাহ সানে যত কটূক্তি ভাষা, অনেকে বলে আমার রাসূলুল্লাহ নাকি মরে গেছে। নাউজুবিল্লাহ। আমার রাসূলুল্লাহ নিজে বলেছেন, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবার পরে, তোমাদের সামনে থেকে পর্দা নিবার পরে, আমার উম্মতেরা আমার রওজার সামনে এসে যখন সালামটা দেয়, আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহর মাজারের সামনে এসে যখন সালামটা দেয়, যখনই সালামটা দেয় সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ পরিষ্কার ঘোষণা দিলাম, ওই উম্মতটা যেন আমার সঙ্গে জীবিত অবস্থায় দিদার করে নিয়েছে। ও ভাইরা, আমার রাসূলুল্লাহ তো নিজে বললেন, আমার সাথে যেন জিয়ারত করে নিলেন, জীবিত অবস্থায় দিদার করে নিলেন। তাহলে যারা মুর্দা বলে আমার রাসূলুল্লাহ তাদের ঘরে পছন্দ করে না, অনেকে বলে আমার রাসূলুল্লাহ নাকি আমাদের মতো মানুষ। না না না, পথে রাস্তায় দেখবেন আমাদের যে পাকা রাস্তা আছে, ওই পাকা রাস্তার পাথর হয়, ঢালাই পাথর হয় আর ইয়াকুত পাথর হয়, দুটো পাথর কিন্তু এক নয়। আমার রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ নয়। ও ভাইজানেরা, অনেকে আমার রাসূলুল্লাহকে মূর্খ বলে, অনেকে বলে আমার রাসূলুল্লাহ নাকি লিখতে পারে না, অনেকে বলে আমার রাসূলুল্লাহ নাকি পড়তে পারে না। না না, আমার রাসূলুল্লাহ লিখতে পারতেন, পড়তে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক হুকুম করেননি বলে লেখেননি। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পড়ার হুকুম করেননি বলে পড়েননি। আমার আল্লাহ রাসূল যা কিছু করতেন, যা কিছু করতেন, সবকিছু আমার আল্লাহ পাকের ইশারা ছাড়া করতেন না। কথা ঠিক? যাদের মধ্যে কি নাই, আপনার কি ঘুম পাচ্ছে নাকি? সারা শব্দ কম কেন? আপনার দেখেন আমার অনেক ঘুম আমার শরীর আছে, ঘুমোতে ঘুমোতে। আপনারা জানেন, হ্যাঁ, গতকালকে দিনের বেলায় বাসন্তী সাইফুল্লাহ বাসন্তী জলসা মাদ্রাসা দেখবেন ইউটিউবে, আমি যেতে পারি ঘুম ভাঙে কোনো রকম কষ্ট করে 9টা 20 উঠেছি। কালকে রাতে বেলায় জলসা এসেছিলাম আমি কাশীপুর আলাকুল্লা, বাড়িতে গিয়েছি অল্প 2-2.5 ঘন্টা ঘুমিয়েছি, হাদিস 3 ঘন্টা। আজকে দিনের বেলা মাদ্রাসা জলসা ছিল, আবার ওই মাদ্রাসা আমি যে মাসে সার্ভিস করি, আপনাদের দোয়ায় আমি সরকারি মাসে সার্ভিস করি। মার সাথে এসেছি বাড়িতে, এসে খালি আসরের নামাজটা পড়ে আবার আপনারা একটা রাত জেগে আছেন, তাও মাত্র 10:30 বাজে, কি অবস্থা! হ্যাঁ, আর এরা আর আমরা রাতের পর রাত জাগি, শরীর ঘুম হয় না। বিশ্বাস করবেন না, গাড়িতে মাঝে মাঝে বিস্কুট রেখে দিই, বিস্কুট অনেক জায়গায় প্রথমে এসে গেলাম, অনেক জায়গায় কি হয়তো এমন একটা জলসে গেলাম, মানে যেই তাতে উঠে পড়তে, রাস্তা জ্যাম উঠে পড়তে, আবার নেমে দিদি জলসে যাবো, খাওয়ার টাইম পাই না। কখনো কখনো রাত 3-4টে ভাত খাই। অল্প বয়সে মুজাদ্দিদে জামান
এত খেদমত করেছিলেন, এত খেদমত করেছিলেন। ডাক্তার সাহেব আপনারা জানেন, ডাক্তার সাহেবরা বললেন যে হুজুর আপনার শরীর খুব অসুস্থ, আপনার শরীরে যে রক্তের ভাগটা কমে গেছে, লালচে ভাব, পানির ভাগটা বেশি এসে গেছে। হুজুর আপনি বাড়িতে বেশ কিছুদিন রেস্ট আরাম করুন। মুজাদ্দিদ জামান আমাদের পীর ও মুর্শিদ বলেছিলেন, এই ডাক্তার সাহেব শুনেন, আমি আবু বকরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আরামের জন্য নয়। আমি আবু বকরকে আল্লাহ পাঠিয়েছে আরামের জন্য নয়। আমি যেমন করছি করে যাব, আপনি আপনার ট্রিটমেন্ট করেন, আপনি আপনার ট্রিটমেন্ট করেন। কিয়ামতের ময়দানে কমসে কম আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনার দ্বীনের খেদমত করার জন্য আমি লাল রক্তটাকে সাদা পানি করে দিয়েছিলাম। যদি বলা যাবে না, যদি বলে একা ছিলেন, একা, তখন একা 52 জেলা। মুজাদ্দিদ জামানের হাতে আল্লাহ পাক 52টা জেলাকে তুলে দিয়েছিলেন। যদি বলা যাবে না। তারপর আমার বেটা জান মুজাদ্দিদ জামান দুনিয়া থেকে বিদায় নিলেন। 5 নানা জানা, আমি হচ্ছে মেয়ের তরফে ছিলাম, আমি হচ্ছে আশেকে রাসূল ছোট হুজুর বিকেলের নাতি, ফুরপা শরীফের পাশে মহল্লা উত্তর বেলপাড়া। হযরত হুসাইন বুখারী হুজুরের মাজার গেছেন না জানেন? হ্যাঁ, যিনি রাশিয়ার বাদশা ছিলেন, আমার পর্দাদা রাশিয়ার বাদশা ছিলেন, দ্বীনের খেদমতের জন্য বাদশার সিংহাসন লাথি মেরে দিলেন, লাথি মেরে দিল্লিতে চলে এলেন। আলাউদ্দিন খিলজির পিয়রটা ওইখান থেকে ফুরফুয়া শরীফে চলে এলেন। ওখানে একটা জালেম বাদশা ছিল, এই ফুরফুয়াটার নাম ছিল আগে বালিয়া বাসন্তী। অনেক লম্বা চওড়া হিস্টোরি, বুঝতে পারছেন না? জালেম বাদশার সাথে লড়াই করে বালিয়া বাসন্তীর নাম দিল ফারফারা, ফারসিলাম, ফারসি কথা। এই ফারফারা থেকে আজকে ফুরফুরা। আপনারা 400 হুজুরের মাজারে যান না অনেকে? 400 হুজুরের পীর হচ্ছেন আমার পর্দাদা হযরত হোসেন বুখারী। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বাঁশতলায় শুয়ে আছে। কত হাত লম্বা জানেন? 12 হাত। আপনার আমার হাতে 12 হাত লম্বা। রাসূলুল্লাহর খানদান, সৈয়দ খানদান হচ্ছে রাসূলুল্লাহর খানদান। আর যারা সিদ্দিক, এরা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকের খানদান। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, খানদান দেখিয়ে চলবে না, আমলটা হচ্ছে বড় বড়। কথা বুঝতে পারছেন না? যে আবার খানদান দেখিয়ে চলবে, যদি বলা যাবে না। আমার রাসূলুল্লাহকে একদিন সাহাবা হুজুরে জিজ্ঞাসা করলেন, বলতাম না, অনেকে মজা লাগে বংশ, হ্যাঁ সাহেব বংশ পার করতে। আমার বিভাগকে সাহাবা হুজুরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি সর্বোত্তম কাদের জন্য সুপারিশ করবেন? আমার রাসূলুল্লাহ বললেন, আমার আহলে বায়াত সৈয়দ খানদানদের জন্য। যদি বলা যাবে না। আবার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারপর কাদের করবেন? আমার রাসূলুল্লাহ আবার ঘুরিয়ে বললেন, আহলে বায়াত, আমার খানদান। আবার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কারা? আমার রাসূলুল্লাহ 3 বার বললেন, আহলে বায়াত। চতুর্থ নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন, হযরত সিদ্দিক আকবর, সিদ্দিক খানদানের জন্য। আমার রাসূলুল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারপর কাদের করবেন? আমার রাসূলুল্লাহ তখন বললেন, আমার উম্মতদের জন্য আমি করব, যারা ঈমান নিয়ে মরবে। যদি বলা যাবে না, মানে আমাদের সকলের জন্য আমার রাসূলুল্লাহ সুপারিশ করবে। যদি বলা যাবে না, রাসূলুল্লাহ সুপারিশ কারা পাবে? কারা পাবে? কারা পাবে? যারা নবীকে মুর্দা বলে। হ্যাঁ, ছি ছি ছি, মুখের ভাষা। আপনারা এখানে কেউ মক্কা শরীফ মদিনা শরীফ কোনদিন গেছেন? কারা কারা উমরায় বা হজে গেছেন? হাত দেখান তো, একটু দেখেন। মাশাআল্লাহ। আর আপনি গেছেন? আর কেউ গেছেন? মাশাআল্লাহ। বিশ্বাস করেন, আপনারা তো জানেন, প্র্যাকটিক্যালে তো পাননি। আমরা দেখবেন ওই মসজিদে একদিকে কাবা শরীফ ছবি, একদিকে মদিনা শরীফ ছবি দেখতে পাই, তাই না? ক্যালেন্ডারে। হ্যাঁ, জীবনে প্রথম যখন আপনি মক্কা শরীফে যাবেন, বিশ্বাস করেন আল্লাহ দেখতে পাচ্ছেন। বাস্তবে দেখবেন, যখন আপনি জীবনে প্রথম আল্লাহর কাবাকে দেখবেন, আপনি যতই কঠিন হৃদয়ের মানুষ হন না কেন, আল্লাহর কাবাকে দেখার সঙ্গে সঙ্গে আপনি ঝরঝর করে কাঁদতে থাকবেন, ঝরঝর করে কাঁদবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনি জীবনে প্রথম যখন আল্লাহর কাবাকে দেখার পরে আপনি ওই মুহূর্তে যে দোয়াটা আল্লাহর কাছে চাইবেন, একটাই দোয়া কবুল হবে কারেন্টের মতো। যে দোয়াটা চাইবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নেয়। হকর জোরে বলে। এই জন্য যারা হজ পাকে যায়, আমরা তাদের শিখিয়ে দিই কি দোয়া চাইবেন। কি চাইবেন? জীবনের প্রথম যদি হাতে কেউ গেলেন, কি চাইবেন? জান্নাত দরকার। কাজ এমন করবেন জান্নাত আপনাকে চাইবে।
কি চাইবে? হ্যাঁ, কাবা শরীফকে দেখার সঙ্গে সঙ্গে দোয়া চেয়ে নেবেন, আল্লাহ আপনি কাবার মালিক, আপনি আমার উপর রাজি হয়ে যাবেন। যেটা বলা যাবে না, আল্লাহ যদি রাজি তো সব রাজি। হ্যাঁ, ওখানে যখন আপনি চত্বর ঢুকবেন, আপনার দূর থেকে মনে হবে কাবা শরীফটা এইভাবে দেখবেন, দরকার সামনে হাত দিয়ে দেবেন, হাত দিয়ে আস্তে আস্তে যখন কাবা শরীফের কাছাকাছি চলে যাবেন, ওখানে একটা সাদা পাথর বিছানো আছে, সব সাদা পাথর, কাবা শরীফ চত্বর। আপনি সাদা পাথর যখন পা দিয়ে দেবেন, আপনি বুঝে নেবেন এবার আমার সামনে কি আছে, আল্লাহর কাবা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আমি মাহতাব গুনাহগার আপনাদের দোয়া গিয়েছিলাম, জীবনে প্রথম যখন আপনার কাবা শরীফ দেখবেন, ওই মুহূর্তে আপনি যে দোয়াটা চাইবেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করে নিয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও ভাই জওয়ান জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহর কাবা ঘরে চারটে কোণ আছে, চারটে কোণ আছে, চারটে কোণের মধ্যে একটা কোণে একটা জান্নাতি পাথর আছে, চারটে কোণের মধ্যে একটা কোণে একটা জান্নাতি পাথর আছে, যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ যে পাথরটা আছে ভাইজান, ওই হাজরে আসওয়াদে যদি একবার চুমা দিতে পারেন, কিতাবতে পাওয়া যায় হাজরে আসওয়াদকে যখন আপনি চুমা দেবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক, আপনি 60 বছর গুনাহ করে বসে আছেন, 70 বছর গুনাহ করে আছেন, সারা জীবন গুনাহ করে বসে আছেন, আপনি হাজরে আসওয়াদে যখন চুমা দেবেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হাজরে আসওয়াদ একটা কোণে আছে ভাইজান, হাজী সাহেবরা যখন তওয়াফ করে, হাজরে আসওয়াদ থেকে শুরু করে তওয়াফ করতে লেগেছে, তওয়াফ করতে করতে হাজরে আসওয়াদের কোণে আসার আগে আরেকটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনি ইয়ামিনী। হাজরে আসওয়াদে যাবার আগে আরেকটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনি ইয়ামিনী। রুকনি ইয়ামিনীর কাছে একটা জান্নাতি পাথর আছে, হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, রুকনি ইয়ামিনী ওটাও জান্নাতি পাথর। হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু রুকনি ইয়ামিনীতে চুমা দিলে গুনাহ মাফ হয় না, রুকনি ইয়ামিনীতে চুমা দিলে গুনাহ মাফ হয় না। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় রুকনি ইয়ামিনীতে আপনি যখন চুমা দেবেন, ওইখানে আমার আল্লাহ পাক সর্বদাই দুটো ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখেছে। রুকনি ইয়ামিনীর কাছে আমার আল্লাহ পাক সর্বদাই দুটো ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখেছে। যখন কোন ব্যক্তি ওই রুকনি ইয়ামিনী জান্নাতি পাথরটায় চুমা দিয়ে দেয়, আমার আল্লাহ পাকের কাছে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা দুটো ওই ব্যক্তিটার গুনাহকে মাফ করিয়ে নেয়। দুটো ফেরেশতা ভাইজান, যখন আল্লাহ পাক সব ধ্বংস করে দেবে, আল্লাহ পাক 70,000 ফেরেশতাকে কাবা কাজে পাঠাবে। আল্লাহ পাক কাবা শরীফের কাছে 70,000 ফেরেশতাকে পাঠিয়ে বলবে, এই আমার ফেরেশতারা যাও যাও, আমার কাবাকে আমার কাছে নিয়ে এসো, আমার কাবাকে আমার কাছে নিয়ে এসো। 70,000 ফেরেশতা এসে আল্লাহর কাবাকে বলবে, আয় আল্লাহর কাবা, আল্লাহ পাক ডেকে পাঠিয়েছে। কাবা শরীফের কান আছে, কাবার চোখ আছে, কাবার জুবান আছে, কাবা কথা বলতে পারে। ও ভাইজানেরা, 70,000 ফেরেশতা যখন আল্লাহর কাবাকে এসে আল্লাহ পাকের কথা বলবে, ওই সময় আল্লাহর কাবা বলবে, না না আমি যাব না, আমি যাব না। ফেরেশতারা তখন জিজ্ঞাসা করবে, এই কাবা কেন তুমি যাবে না, কেন তুমি যাবে না? ওই সময় আল্লাহর কাবা বলতে লাগবে, দেখো 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 দেখো, হযরতে আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত আল্লাহ পাকের সমস্ত উম্মতেরা যারা নবীদের ঘরে মানতেন, ঈমানদার যারা, আমাকে তারা সর্বদাই তওয়াব করেছে, আমি তাদের ভালোবাসায় তাদের মহব্বতে এই জায়গাটা ছাড়তে পারবো না। আমার আল্লাহ পাক ওই সময়তে 70,000 ফেরেশতাকে বলবে, তোমরা 70,000 জিন নিয়ে চলে যাও, তোমরা 70,000 জিন নিয়ে যে কাবাকে ভালো করে বেঁধে ফেলো, কাবাকে বেঁধে আমি আল্লাহ পাকের কাছে, আমার কাছে কাবাকে নিয়ে এসো, যাও কাবাকে আমার কাছে বেঁধে এসো। ও ভাইয়েরা,
ও শ্যামনগরের মানুষেরা, আমি মাহতাব যেটা বলতে চাইছিলাম এটাই বলতে চাইছিলাম। বিশ্বাস করেন হাজী সাহেবরা যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে রওনা দেবে তাদের অন্তরটা বড় কাঁদতে থাকে। বিদায় তওয়াফ করার সময় হাজী সাহেবরা বড় কাঁদতে লাগে। বারবার কাবাকে লক্ষ্য করে বলে, কাবা আল্লাহ পাক আপনার ঘর ছেড়ে চলে যাচ্ছে, আল্লাহ পাক আমাদের ঘরে আবার আসার তৌফিক দেন। ও ভাইরা, হাজী সাহেবরা যখন মক্কা শরীফ থেকে হোটেল থেকে বেরিয়ে বাসে বসে পড়ে, হাজী সাহেবরা ঝরঝর করে কাঁদতে লাগে। আহারে হয়তো আর দুবার আসা হবে না, আর হয়তো দুবার আসা হবে না। বাসে বসে বসে কাঁদতে কাঁদতে হাজী সাহেবরা কাবাকে হাত বাড়িয়ে তাকায়, তওয়াফ করে চুমা দেয়, তওয়াফ করে চুমা দেয়। হাজী সাহেবরা বাসে করে যখন যেতে লাগে, এই রকম যেতে 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 যখন মদিনা শরীফের কাছাকাছি পৌঁছে যাবে, মদিনা শরীফের মধ্যে যখন প্রবেশ করবে, গাড়ি ড্রাইভার সাহেব বাসের ড্রাইভার এবার ঘোষণা দেবে, আপনারা নবী পাকের দেশে চলে এসেছেন, আপনারা মদিনা শরীফের মধ্যে প্রবেশ করেছেন। বিশ্বাস করে পাশে হাজী সাহেব বসে আছে, সামনে বসে আছে আর একজন বসে আছে। জিজ্ঞাসা করে যখন রাসূলুল্লাহর কথা বলবে আর কাবার কথা মনে থাকে না কেন না ওই সময়তে কাবা আমার রাসূলুল্লাহর কথা মনে পড়ে যায়। আর কাবা শরীফের কথা ও ভাইরা, মসজিদে নববী শরীফে নামাজটা পড়ার পরে সমস্ত হাজী সাহেবরা দৌড়াতে লাগে। মসজিদে নববী শরীফে নামাজটা পড়ার পরে সবাই দৌড়ায়, পাগলের দৌড়ায়। কোথায় দৌড়ায় জানেন? অন্য কোথায় যাবার জন্য নয়, মার্কেটিং করার জন্য নয়, অন্য হোটেলে যাবার জন্য নয়। হাজী সাহেবরা দৌড়াতে লাগে অন্য কোথায় নয়, আমার রাসূলুল্লাহ রওজার কাছে যাবার জন্য, আমার নবী পাকের মাজারে সালাম দিবার জন্য হাজী সাহেবরা দৌড়াতে লাগে। রাসূলুল্লাহ রওজার মধ্যে প্রবেশ করার জন্য, রাসূলুল্লাহ রওজার কাছে যাবার আগে একটা গেট আছে ভাইজান। রাসূলুল্লাহ রওজার কাছে যাবার আগে একটা গেট আছে, যে গেটটার নাম হলো বাবুস সালাম। যেমন আপনারা যখন ফুরফুরা শরীফে যান, মুজাদ্দিদের জামানে মাজার জিয়ারত করার জন্য একটা গেটের মধ্যে প্রবেশ করেন, ঠিক রাসূলুল্লাহ রওজার কাছে যাবার আগে একটা গেট আছে, যে গেটটার নাম হলো বাবুস সালাম। আপনি যখন বাবুস সালামের মধ্যে প্রবেশ করবেন, গুটি গুটি পানি আস্তে আস্তে যখন আগিয়ে যাবে, গুটি গুটি পানি যখন আস্তে আস্তে রাসূলুল্লাহ রওজার কাছে আগিয়ে যাবে, রাসূলুল্লাহ রওজার কাছে যাবার পরে আপনি বুঝতে পেরে যাবেন আমি নবী পাকের রওজার কাছে চলে এসেছি, আমি নবী পাকের কাছে চলে এসেছি। কেন না আল্লাহ নবীর রওজার জালিগুলো, আল্লাহ নবীর রওজার জালিগুলো সোনালী কালার, ওইটা কোনো অন্য কোনো কালার নয়, ওটা হলো একদম খাঁটি সোনা দিয়ে তৈরি, পুরো খাঁটি সোনা। ও ভাইরা, আল্লাহ নবীর রওজার কাছে আপনি যখনই পৌঁছে যাবেন, আপনি বুঝতে পেরে যাবেন আমি আমার নবী পাকের কাছে এসেছি। আর দূরে নয়, আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন আপনার এই জায়গা থেকে রাসূলুল্লাহ রওজা হলো কালো বক্স, এতটা দূরত্ব আপনাকে থাকতে হবে। আপনি দেখতে পাবেন একটা হাঁড়ি যেমন মুখ হয়, ওই রকম একটা মুখ করা আছে ভাইজান, তার উপর আমার রাসূলুল্লাহর নামখানা লেখা আছে। আপনি ওইখানে দাঁড়িয়ে আপনি আমার নবী পাককে সালামটা দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও ভাইরা, ও শ্যামনগরের মানুষেরা, বিশ্বাস করে আপনি যখন আমার রাসূলুল্লাহকে সালামটা দেবেন, আপনার সালামের আওয়াজটা আমি রাসূলুল্লাহ নিজ কানে শুনতে থাকি। আরো যদি বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ওইখানে আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, আপনাকে আস্তে আস্তে বিদায়ের জন্য আগে হাঁটাবে। আপনি আর এক হাত আগিয়ে যাবেন, আর দু কদম আগিয়ে যাবেন, তারপর আবার এক
একটা ফাঁকা মুখ করা আছে, ওইখানে হযরত আবু বকর হুজুর শুয়ে আছেন। আপনি হযরত আবু বকরকে সালামটা দেবেন, আপনি আবার এক কদম আগিয়ে যাবেন আর দু হাত আগিয়ে যাবেন, তারপর একটা ফাঁকা মুখ করা আছে, ওইখানে হযরত উমর ফারুক শুয়ে আছে, আপনি হযরত উমরকে সালাম দেবেন। আপনি আস্তে আস্তে গেট থেকে বেরিয়ে যাবার পরে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যে রাসূলুল্লাহ সবুজ গম্বুজের দিকে এবার লক্ষ্য করে আপনি দুটো হাত তুলে নবী পাকের মনের কথা বলতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ